আজ আমরা একটি ভয়ঙ্কর কিন্তু প্রয়োজনীয় প্রশ্নের উত্তর খুঁজব। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে কারা? এই প্রশ্নের উত্তরটি আজকে আমরা ধাপে ধাপে খুঁজে বের করব। এই প্রশ্নের উত্তর বা বিশ্লেষণ আমার করা নয়, এটা বিশ্বের সবচেয়ে বড় বড় বিজ্ঞানীদের গবেষণার ফল। ভিডিও ডিসক্রিপশন বক্সে তথ্যসূত্র দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রথমে যে বিষয়টা না বললেই নয় তা হলো তৃতীয় বিশ্বযুদ্ধে বড় বড় রাষ্ট্র, রাজনীতিবিদ বা সেনাবাহিনী নয়, আমরা সাধারণ মানুষরাই এর সবচেয়ে বড় শিকার হব। কি এটা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠলো? আমি এই একটা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এমন আরো অনেক কিছু জানতে পেরেছি যা হয়তো আপনাদের রাতের ঘুম কেড়ে নেবে। আপনারা চাইলে এমন অজানা অনেক কিছু আছে যা আমি আপনাদের সামনে আনার চেষ্টা করব। যুদ্ধের সিদ্ধান্ত নেয় রাষ্ট্রনায়করা, কিন্তু মারা যায় নিরীহ মানুষ। গ্লোবাল কনফ্লিক্ট ট্র্যাকার এর গবেষণা অনুযায়ী আধুনিক যুদ্ধে প্রায় ৮০% হতাহত হয় সিভিলিয়ানরা। কারণ যুদ্ধ মানে বোমা, আগুন, লাশ, উদ্ধাস্ত, যার পুরো বোঝা পড়ে সাধারণ নাগরিকদের ঘাড়ে। আপনি জানেন কি পারমাণবিক অস্ত্র ব্যবহার হলে এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে? আজকের দিনে বিশ্বে রয়েছে ১৩,০০০-এরও বেশি পারমাণবিক বোমা। মাত্র কয়েকটি পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটলে একটি দেশের অর্থনীতি, স্বাস্থ্যসেবা এবং পরিবেশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যেতে পারে। বিজ্ঞানীরা বলেছেন একটি পারমাণবিক বোমা বিস্ফোরণ হলে প্রতি মুহূর্তে ১ লক্ষেরও বেশি মানুষ মৃত্যুবরণ করবে। নিউক্লিয়ার উইন্টার হলো পৃথিবীর জন্য মৃত্যু ঘণ্টা। পারমাণবিক যুদ্ধের ফলে বাতাসে জমে যাবে ধোঁয়া ও ছাই। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাবে না, ফলে গাছপালা মরবে, ফসল হবে না, বিশ্বজুড়ে খাদ্য সংকট ও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে। একে বলা হয় নিউক্লিয়ার উইন্টার। এটি মানুষকে ধ্বংস না করেও ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেবে। এর সবচেয়ে ভয়ঙ্কর প্রভাব পড়বে শিশু ও নারীদের উপর। যুদ্ধের সময় শিশুরা হয় অনাথ আর নারীরা হয় নির্যাতনের শিকার। ইউএনআইসিইএফ বলেছে যুদ্ধক্ষেত্রে থাকা ৭০% উদ্বাস্ত হচ্ছে নারী ও শিশু। তারা না পায় নিরাপদ আশ্রয়, না পায় চিকিৎসা। কারণ যুদ্ধ শুরু হলে হাসপাতাল, ক্লিনিক, চিকিৎসা কেন্দ্র সবই ধ্বংস হয় বা অকেজো হয়ে পড়ে। তাই আহতদেরও চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। পারমাণবিক বোমা বিস্ফোরণের আরেকটা ভয়ঙ্কর দিক হলো পারমাণবিক রেডিয়েশন। এই রেডিয়েশন থেকে জন্ম নেয় হাজার হাজার ক্যান্সার রোগী। একটি মাত্র পারমাণবিক বোমা বিস্ফোরণের ১০ বছর পরও তার প্রভাব থেকে যায় মানুষের দেহে। পারমাণবিক যুদ্ধ হলে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোর অবস্থা হবে সবচেয়ে করুণ। এশিয়া, আফ্রিকা বা মধ্যপ্রাচ্যের অনেক দেশ এমনিতেই রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও দারিদ্রতায় ভুগছে। যুদ্ধ হলে সেই দেশগুলোর খাদ্য আমদানি, চিকিৎসা সামগ্রী, তেল সবকিছুই বন্ধ হয়ে যাবে। ফলে ক্ষুধা, মৃত্যু ও বিশৃঙ্খলার মাত্রা ভয়াবহভাবে বাড়বে। পারমাণবিক বিস্ফোরণের কারণে পরিবেশ ধ্বংস হয়ে যাবে, পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে উঠবে। বোমার শব্দ মাটিকে কাঁপাবে, বায়ুকে বিষিয়ে দেবে, নদী, সাগর, পানি সব রেডিয়েশনে দূষিত হয়ে পড়বে। জীববৈচিত্র্য হারাবে তার ভারসাম্য, আর পৃথিবী হবে মৃত্যুপুরী। একটা কথা বলতেই হয়, তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় তাহলে শুধু মানুষ নয়, পুরো মানবতাই হারিয়ে যাবে। যুদ্ধ শুরুর আগে সবাই জিততে চায়, কিন্তু বাস্তবতা হলো যুদ্ধ শেষ হলে সবাই হারে। তাই সময় থাকতে বুঝে ফেরা দরকার, হয় শান্তি নয়তো ধ্বংস। আজকের ভিডিও এই পর্যন্তই। পারমাণবিক যুদ্ধ বা তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই মন্তব্য জানাতে বলবেন না। আর শুধু পারমাণবিক বোমা বা তৃতীয় বিশ্বযুদ্ধ নয়, যে কোনো বিষয়ে আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনি আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেই বিষয়ে আপনাদের সামনে ভিডিও আনার জন্য। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।